নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন রান্না বান্নার দিকে যাব। আর আজকে কি রান্না হবে আপনারা তো টাইটেল দেখেও বুঝতে পেরেছেন, আর না বললেও বুঝে যাবেন যে আজকের ডেটে কি রান্না থাকবে। তো সৌরভের পছন্দ, সৌরভের বাবারও পছন্দ, কিন্তু বিশেষ করে সৌরভের জন্মদিন উপলক্ষেই আজকে মূলত বানানো হচ্ছে বিরিয়ানিটা। তো ওর বাবা গেছিলো সকালের দিকে, নিয়ে এসছে সব কিছু, মাংস থেকে চাল যা যা লাগে আর কি, সেইগুলো সব নিয়ে বাড়ি চলে এসছে। আর মা বাবা ওদিকে মাঠের পুকুরটা নেওয়া হলো, আপনারা তো ইতিমধ্যেই ডায়েরির পর্বে দেখেছেন। তো সেই পুকুরে মাছ ধরতে গেছে, তো আমি আবার গেছিলাম। তো ওখান থেকে চলে আসলাম এদিকে, সোনামাও ঘুমাচ্ছে। আর ওরা মাছ ধরে আসতে আসতে একটু দেরি হবে, রান্নার দিকে এদিকে শুরু করে দিই। তো ওরা মাছ ধরে আসুক, ততক্ষণে আমি যতটা যা পারবো এগোতে। এদিকে নদীতে তো ভরা জোয়ার, জোয়ার বলতে সেই যে একেবারে ফুল অনেকটা ওঠায় সেটা কিন্তু উঠবে না, আস্তে আস্তে সে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি জোয়ারের জল উঠছে, কিন্তু এই যা উঠবে উঠতে উঠতেই আবার কিন্তু ভাটা হয়ে যাবে। আমাদের এই নদীর জল যেরকম দেখাচ্ছে, আমাদের নতুন জমির পুকুরের জল যেন খানিকটা সেরকম কালার, নীল মতো। দেখুন, আলু ভিজি দেওয়া থেকে শুরু করে মাংস টাংস কিসে কি এনেছে, ওতে এখনো হাত দিইনি ব্যাগে। ব্যাগটা খুলে নিয়ে বসে ওগুলো রেডি করতে থাকি, ততক্ষণে এসে যাবে কোনে। আর সৌরভ কালকে যেহেতু জন্মদিন গেছে, সোমবার স্কুল ছিল কিন্তু ছুটি করা হয়েছে। আজকেও একটু বলছিল যে ও ছুটি করব স্কুল, কি করব, আমি বলছি না তুমি যাও, তোমার জন্য দেরি করব। তো সেই মতো ও গেল, স্কুলের দিকে আসবে, ততক্ষণে সঙ্গে থাকুন। এখন গিয়ে ঝটপট করব, সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে, তো সাথে থাকুন। এখন বাজারের ব্যাগ নিয়ে বসছি, বাজার নিয়ে এসছে, কিন্তু এই গোলাপ জল কেওড়া জল টল আছে, তাই এই বিরিয়ানি মশলা আছে, এইগুলো সব আবার এইভাবে। চাল কতটা নিয়েছো? কতটা? ভালো কাজ করেছো। চালটা এখন প্রথমে ভিজিয়ে দেব, আর ওর মধ্যে মাংস আছে, মাংসটা ধুয়ে নেব। গোটা নিয়েছিলে? বুঝতে পেরেছি। দুটো লেগ পিস আছে? না না, দুটো লেগ পিসে পায় না কিন্তু। চালগুলো বেশ ভালো, খারাপ না, বেশ ভালোই চাল। এখন দেখা যাক। চালটা আগের থেকে একটু ভিজিয়ে রাখলে ভাতটা বেশ ভালো হয়, লম্বা লম্বা বেশি হয় বেশ। এমনি বাড়িতে রান্না করা চালও রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই ভালো। দুটো প্লাস্টিক এখানে। এ তুমি এ কি করেছো? লেগ পিসের থেকে বড় কথা তো এই হচ্ছে বিরিয়ানিতে করবো, তাই একদম বাড়ির মতো ছোট ছোট করে পিস। কোনো মানে হয়? বিরিয়ানি হবে, বিরিয়ানি হবে, চাল কিনছো, সব কিনছো, আর মাংসর বেলা গিয়ে কি অবস্থা। আর ছেলেটাও একটা লেগ পিস রেখো রেখো বলে বলে, যেই মনে হয় বলেছে তখন দোকানদার এই পর্যন্ত কেটে মনে হয় বন্ধ রেখেছে না কি কে। এইখানে দোকানদারের দোষ আমি দেখিনি, দোকানে কাটতি বলে ওখানে তুমি ছিলে না। আমি সব দোষ আমি দায় স্বীকার করে নিলাম। না, তুমি ওখানে ছিলে না দোকানের ধারে। এই মুরগিটা কেটে দাও। কতটা সময় লাগবে ততক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকবে? তাহলে কিভাবে কাটতে হয় বলতে হয়। দেখো দিন আমার ভালো লাগছে না কিন্তু। বাবা মাংস বিরিয়ানিতে থাকলে তাও বাড়ির থেকে আরো যেন ছোট ছোট মতন করে কাটা। হয়ে যাবে হয়ে যাবে।
হয়ে তো যাবে, কোনটা কম থাকবে ছেলের লেগ পিসটাও নিয়ে দিব, মানে এসে খোঁজ করবে কোন। বেশি কিছু চাইনি, ডিমান্ড সেরকম না, যা বলেছি সবকিছু বুঝেছে শুনেছে। মা বিরিয়ানিতে যেন লেগ পিস থাকে। দেখো এগুলো কি, কোন কাজে লাগিয়ে কি কি হাঁসের মাংসের থেকেও তো কুচি করেছে, জানা সেদ্ধ হবে না এরকম একটা ব্যাপার। এটা এত ছোট করার কথা না তো। কি এগুলো কি মাংসের পিস? আমি বাড়ি খেতে গেলেও এরকম পারে না। আমি বলেছি যে বিরিয়ানির পিস করো, এবার ও হয়তো মনে করেছে নতুন দোকান তো, ও হয়তো মনে করেছে বিরিয়ানি তো ছোট কুচি কুচি করতে। যাই হোক, মাংস তো তোমার মাংসের জায়গায় আছে, এতে বরং ফ্লেভারটা ভালো ছড়াবে। এটা ঠান্ডা মাথায় একটু বোঝো। শুধু আমার ছেলের বায়না, তাই আজকে বিরিয়ানি বানাচ্ছি, না হলে আমি করতাম। আচ্ছা, বিরিয়ানির জায়গায় ওই সরু চাল না, আমার ছেলের বায়না ওর বিরিয়ানিটাই আজকে করবো, তাই যে মাংস দাও আর যেরাম দাও, যেন মনে হচ্ছে হাঁসের মাংস আমার বাড়ি পিস করে সেদ্ধ হবে না, তাই একটু করি। এই দেখো তো এগুলো রানের মাংস, তাই একটারও কোনো বিয়ে আছে? এই নতুন দোকানে তুমি গেছো কেন তাহলে? আরে না, আমি তো একটু ওই হেঁকে বলেছি, আর বলে আমি একটু ভিডিও করছিলাম সাইডে। এবার ও মনে হয় বড়টা ছোট শুনেছে, আমার যেটা মনে হচ্ছে। তো মাংস আনার পরে এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হব বুঝতে পারিনি। এখন আমাকে কি করতে বলো? কিছু করতে বলতে না, তাই এইটা আলাদা, এইটা গোটা মারো তো। ওগুলো কুচেস তো, এইটা গোটা মারো। না না, ওর আমি রান একটা একটু বড় রাখতে বলেছি, তাও এই করেছে। এইটা কিন্তু মোটামুটি পিস ঠিক করে। না না, একটা গোটা রাখতে বলেছে, তাই এইভাবে রেখে দিয়েছে। না না, এই গোটা রাখতে বলে তো এইভাবে রেখে দিয়েছে। গোটাটাও এইভাবে যে রাখে মানুষ, আমার জানেন। তাই এই পিস গুলো ঠিক আছে, এই পিস ঠিক আছে, তাই এত কিছু গুলো যেন মাথায় আসছে না। ইধারে আবার একটু বড় পিস দেখতে পাচ্ছি কিছু, কোনো বড় পিস নেই, এইটা জাস্ট এই পিস করছে। আরে বাবা, ও কিছু হবে না, তুমি চাপ নিও না, কিছু হবে না। আচ্ছা, মশলা তোমার এই ছাড়া ওখানকার দোকানে নেই, বুঝলে? বাড়িতে যা আছে আর এগুলো দিয়ে কাজ চালাও আপাতত। এটা হচ্ছে প্যাকেজ, একবার করে শেষ। তুমি একেবারে টান করে যাচ্ছে, টান নেবেই যাচ্ছে। একটু তেজপাতা নেবো, এইখানে কাঠ চালা করে রেখেছিল, তো মা চান করে যাওয়ার পর ঘর এখান থেকে কুচো কাঠ নিয়ে উনুন জ্বালানোর জন্য বাড়ির গাছের তেজপাতা দেবো। অনেকদিন তুলি না, এমনি বাড়ি আছে, তবে এইটা একটু দেবো। আস্তে আস্তে কিন্তু গাছটা অনেকটাই বড় হয়েছে, একদিকে উপরের দিকে পাতা কচি কচি পাতা হয়, আবার আস্তে আস্তে সবুজ হয়। রসুন আগে থেকে জলে ভিজিয়ে দেওয়া, ছাড়াতে সুবিধা হবে। পেঁয়াজ রসুন ছাড়িয়ে এখন মশলাপাতি একটু রেডি করে নিয়ে ঝপঝপ করতে হবে। আর অন্যান্য দিন রান্নাটাও হতে হতে বলা হয় যে ভাত বেড়ে দাও, বাবা বেশি করে বলে ভাত বেড়ে দাও, হতে থাক, কিন্তু এটার তো উপায় নেই, একেবারে নামবে তারপরে দমে দিয়েও একটু রাখার ব্যাপার, ওই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে। আলু ছাড়াতে বসে গেছি, বিরিয়ানি মানে তার আলু আগে চাই। ও মা, ছোট বটি এই তো বলছি কি ডিম দিলে হতো না? কটা আছে ডিম? আমার হলো আবার একটু বিরিয়ানিতে ডিমটা ভালো লাগে, দেবো। ওদিকে প্রেশার কুকারে শোনাবার জন্য একটুখানি ডালে চালে খিচুড়ি, মুগ ডাল একটুখানি, চাল, আলু এক টুকরো, একটুখানি ওই কুমড়োর টুকরো এরকম দিয়েছি। ঘুমিয়ে আছে, উঠে ও তো যাই কিছু খাওয়াতে হবে, কিন্তু আমাদের এইসব মাংস মশলা, এই তেল মশলা এসব তো দেবো না, ওই জন্য ওইটা রেডি করে রাখছি। সে রসুন ভিজিয়ে দেওয়ার কথা বলছিলাম না, ছাড়াতে খুব সুবিধা, অনেকটাই উঠে গেছে। আদাটা কুচে দেওয়া ঝক করে গিয়েছে, কারেন্ট চলে যাবে না। চালটা ভিজিয়ে রেখে সেটা ফাইন ফুলে ফেঁপে উঠেছে। এদিকে উনুন জ্বালানো হয়েছে আর জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, লবণ দেবো, আর এর পাশেও জল বসিয়েছি ভাতের জন্য। ও বা, তুমি আসতো না বলে রসুন টসুন কোনো ভাই কিচ্ছু হলো না।
ওই ডিউটির আগে এদিকে চলে আসবা। ডিউটি হাঁস কি করে আইছো? ওই বেরিয়ে তাহলে এই ডিউটি কিভাবে পালন করলে? অসুবিধা হচ্ছে না নাকি? এর মধ্যে যদি একটা অসুবিধা হয়ে যায় তোমার, তুমি যাও। তুমি কি ডাল বাড়িতে হবে না, ডাল বাড়িতে হবে না, তুমি যাও। হাঁস আমি মনে হয় ঢুকিয়ে দেয় তাড়ি ঘরে ঢুকিয়ে দিয়েছো। রসুনগুলো কোনো রকমে খাইয়েছে বা তাড়াতাড়ি করে আমি আদাটা কেটে দিয়েছি, আগে কেটে দিচ্ছে কারেন্ট যাতে না চলে যায়, মানে কারেন্ট চলে গেলে আর তো হবে না। আর জিরেটা একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, এবারে এই ডিম আছে যখন দিয়ে দেবো। ফুটে গেলে হবে না, তোমার সেই হাঁস দিয়ে আসে আগে। তুমি সে আমার জিনিসটা দিকে যাও, কি তোমার একটা জিনিস আমি দেখাবো বললাম তো তুমি দেখলে না। এদিকে আসো, এখন এই মাংসের মধ্যে মশলাপাতি সব মাখিয়ে নেব। লবণ কি দেরি করলে বলো দেখতে পাবো না, মাংসের পিসটা দেখো। রান্না বোধহয় হলুদ গুঁড়ো না, শেষ পর্যন্ত উদ্ধার করলাম কি কে জানো, একদিন ওই ওরা পিকনিক করার জন্য মাংস নিয়েছিল, লঙ্কার গুঁড়ো ওই, তা ও বোধহয় বলেছে একবার ছোট করে দিও, সেইটা মাথায় রয়েছে যে ওরা ছোট খায়, ছোট করতে, তাই ছোট করতেছে। এখন ওই কথায় কথায় বেরোলো তাই বুঝলাম। আচ্ছা এই গিয়েছে বাড়ি খাওয়া যখন অসুবিধা হয়। ধনে গুঁড়ো মাত্র গুঁড়ো হলো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমি আগে হাই দিকে আসি। হাই দেখতে যাচ্ছ, ঢুকিয়ে দিয়ে আসো ঘরে। এদিকে ডিমটাও আলুর সঙ্গে দিয়েছি ধুয়ে, ভালো করে ধুয়ে নিয়ে ডিম আলু সেদ্ধ হচ্ছে। একটু সর্ষের তেল দেবো, ওদিকে কিন্তু আওয়াজ উঠছে। ও বাবা, ভালো করে এখন মাখিয়ে নেবো। দোলনাতে শুয়ে শুয়ে একা একা উঠে আমার মতন ও কথা বলছে। জলটা ফুটে যাচ্ছে, এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর একটু সাদা তেল দেবো। সাদা তেল এই কড়াইও দিয়ে দেবো। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ঘি দিয়ে দেবো, এর মধ্যে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। মশলাটা হালকা ভেজে নিয়েছি, এবারে পেঁয়াজ কুচি। ও দিদি উঠেছে, উঠে হাসি দিচ্ছে, দাদা বাবা সব করছে, তা কান্না কাটিনি। চালটা এবার এর মধ্যে দিয়ে দেবো আস্তে করে। এবার এর মধ্যে আদা রসুন বাটা দেবো, একটু লবণ, বাবা হলুদ গুঁড়ো। কাঠ আমার এইখানে দেওয়া রাখো, এইভাবে শুয়ে রাখো। শুকনো আছে, পাতলা কাঠগুলো আছে, রাখো রাখো। অল্প করে একটু জিরে ধরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে দেবো। মশলাটা দারুণ কষানো হয়েছে, আর গা থেকে তেল ছেড়েছে। এইবারে মাংসটা দিয়ে দেবো, বেশিক্ষণ সময় লাগবে না। এটা যেরকম দিয়েছিলাম সেটা সেইভাবেই রেখেছি। মাংসটাকে এখন ভালো করে কষিয়ে নেবো, এদিকে কষানো হবে, ওদিকে ডিমগুলো খসা ছাড়িয়ে নেবো। আর টানে আমরা নাও বাইতে যাই, জলে জঙ্গলে আর বনের মাঝারে,
চল না আমরা নাও বাইতে যাই, চল না আমরা নাও বাইতে যাই, জুয়ার ভাটার টানে আমরা নাও বাইতে যাই, নাও বাইতে যাই, নাও বাইতে যাই। যাবা? জুয়ার ভাটার টানে আমরা নাও বাইতে যাই। হাইয়ো রে হাইয়ো মারো টান, চল না আমরা নাও বাইতে যাই। ভালো ভালো, চলো চলো যাই, আমরা নৌকোনে বাড়ি পড়ি, নাও বাইতে যাই। বুনির নিয়ে একটু রাস্তা ধারে আসলাম, এসে বুনির নিয়ে একটু গান গাচ্ছি, আনন্দ করতেছি। বোন এখন আজকে সারাদিন শুধু দাদা দাদা, খুব আনন্দ পাচ্ছে আর গান গাচ্ছি। ও বিশাল খুশিতে আছে, গান শুনতে খুব ভালোবাসে। আবার ও একা একা গান গাবে, গান বন্ধ দিলি হু 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 করবে। মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, এবারে আলুটাও এর মধ্যে দেবো। আলুটা তখন পুরোপুরি সেদ্ধ করিনি, অর্ধেকটা মতো সেদ্ধ হয়েছে। এবার বাদ বাকি এখানেও হবে, দমে হবে, এর সঙ্গে একটু কষিয়ে নেব। আর এই সময় একটু বিরিয়ানি মশলা এই মাংসের মধ্যে দেবো। টেস্ট করে দেখো দিন ঠিক আছে। বাবু ফিরতে ফিরতে আমার সবাই দমে বসিয়ে দিলি। আর এখন আমি দুধ গুলে নিয়েছি, এদিকে মশলা রেডি করবো। এই বাড়িতে আনা ছিল গোলাপ জল, কেওড়া জল, এইগুলোই দেবো। দুধের সময় দিতে? হ্যাঁ, কেওড়া জল। মাংসটা দেখো, নুন ঝালটা দেখো। ঘরো কড়াতে ফেলে যাবে না? গোলাপ জল একদম শুকনো শুকনো হয়ে গেছে। মাংস কিন্তু আর তোমার নিয়ে লাগবে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আতর উড়ে গেছে তো, কিচ্ছু নেই। আতর এর মধ্যে থেকে থেকে মনে হয় উবে গেছে, তো ওইটা ধুয়েই দিয়ে দিলাম। রং ছাড়া হবে আজকে, কিন্তু কোনো রং তো কিচ্ছু দেবো না। মাংসটা এবার নামিয়ে রাখি, হয়ে গেছে একদম। বিরিয়ানি এই মশলাটা গুঁড়ো করে নিচ্ছি, একটু হালকা ভেজে নিয়ে। শোনো মা, ঠাকুরদার মাংস কষা খাওয়া হয়ে যাচ্ছে, তুমি খাবে নাকি? আসো। ও বাইরে বাইরে আছে, ভালো আছে, এতক্ষণ মাছ দেখা পাইনি না, মাছ দেখতে পেলে মোটামুটি। এবারে সাজিয়ে দেওয়ার পালা, সব চারিদিকে হয়ে গেছে। এর নিচে একটু প্রথমে ঘি দিয়ে দেব। ভালো করে নিচে লাগিয়ে দিই। আর ভাতটা কিন্তু বেশ ভালোই হয়েছে, এই যে হাঁড়িতেই ওইভাবে ফ্যান ছেড়ে দিয়েছিলাম। নিচে প্রথমে একটু ভাত দিয়ে দেবো, একদম লম্বা লম্বা হয়েছে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, ভেঙে যাবে। দারুণ লম্বা হয়েছে চালটা, এই চালের ভাতটা। মাংস কিছুটা দিয়ে দেবো। এবার ডিম দিয়ে দেবো এর মধ্যে, একটু গুঁড়ো করা মশলা, দুধের গলা, এই মিশ্রণটা একটু করে দিয়ে দেবো। আজকে রং ছাড়া হচ্ছে। এই ভাত দিয়ে দেবো,
লবণ দিয়ে দেবো, হাত দিয়ে দিয়ে একটু করে লবণ দিয়ে দিই। লঙ্কা গায়ের উপর দাও। ওদিকে বাইরে শুধু দাদা 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 দাদা। বাদ বাকি ভাতটা এর উপরে দিয়ে দেবো। লবণ ওই যে দাদা ঘিটা দিয়ে দেবো। হয়ে গেছে, এটা কমপ্লিট। এখন ঢাকা দিয়ে চাপাতি। বাবু আজকে কই মাছের ঝোল, তাড়াতাড়ি ভাত বাড়বো, তাড়াতাড়ি এসো। বাবু রাস্তাতে গন্ধ হচ্ছে, আর বললে হবে? হ্যাঁ না, হাত মুখ ধো। এখন এই কাঠে হালকা একটু জ্বলবে, তারপরে আছে এইভাবে থাকবে। বসে গেছে বিরিয়ানি দমে দিয়ে একটা ওয়েট করা কষ্ট করবার, তবু অনেকক্ষণ আমরা করলাম, আর বেশি করতে পারছি না। আজকে রং দিইনি। এখন বাবুর লেগ পিসটা আগে বাবু দিয়ে নিই নাকি? বাস আগে না বাবু, এই তুমি সেই লেগ পিসটা গোটা রাখবে না? আস্তে আস্তে খুলে গেছে। চলো মামা। আজকে বিরিয়ানিটা সত্যি অসাধারণ হয়েছে। দারুণ হয়েছে। হেভি হয়েছে। সত্যি করে হেভি হয়েছে। এবং ভাতগুলো, আমি মেশাইনি, সুন্দর কিচ্ছু চাল। করিনি, এক পাই দিয়ে তুলে তুলে দিয়ে। ভাতগুলো দেখুন কেমন গোটা, একদম লম্বা লম্বা। এই চালটা বাজারে কিন্তু 100 টাকার বেশি নেই, কত নিয়েছে? এখানে 95 টাকা করে নিয়েছে। এমনিতে তো 130 টাকা নেয়, 95 মানে তো ভালো নিয়ে আসছে তো। বলছি না, খাবার দোকানের জিনিসের দাম কম। আর এই যে মশলার প্যাকেট বাজারে ওটা 50 টাকা। আচ্ছা বৌমা, হ্যাঁ তুমি এ পর্যন্ত যতদিন বিরিয়ানি রান্না করেছো আচ্ছা। তার মধ্যে কিন্তু আজকের বিরিয়ানিটা সত্যি আমার কার কি লেগেছে আমি জানি না, তবে আমার মুখে কিন্তু অত্যন্ত সুন্দর লেগেছে। নাও মা। দাও হাই ও মা, বাবা এর আগে একদিন এরকম এরকম বললাম না যে আজকে সব থেকে ভালো লাগে। হচ্ছে বলা করো না, তুমি খেয়ে দেখবি। বলার কথা না। এই দেখবি। বাবুর কিরাম লেগেছে? বাবু দাদুর বাড়ি করেছিলাম তো, বাবু দিদিমা ওরম বলছিল, বলে সুস্মিতা আগের বার এসে করেছে যে টেস্ট, এবারেও সেই টেস্ট। আর আগের দিন বাবা ফোন করে ডাকছে, আবার আয় পাশে বিরিয়ানি করে। এই সময় বিশাল মানুষের কাজ। বিরিয়ানি টানি খেতে গেলে বাবার কথা মনে হয়। আর তোর দাদু তো খেতে বসে বলছিল, বলে ভাই তুই, তোর বাবা আর আমি তিনজন। বিরিয়ানিটা আজকে দাম লেগেছে, তোমার ভালো লেগেছে তো? তবে একটা জিনিস তোমার তাহলে আমি পরিষ্কার করে দিই, মাংস ছোট হলেও বিরিয়ানির স্বাদ কিন্তু কমে না। মাংসটা যে কুচো কুচো, তখন তো আমি রেগে গেছি রীতিমতো। ও কিন্তু মাংস পিস খারাপ করে না, ভালোই করে, কিন্তু ও হয়তো ভালো করে ফেলেছে। ভাতটা এত সুন্দর হয়েছে। আর ভাত কিন্তু আলাদা করে ফ্যান ঝরাইনি, মানে যেরকম ফ্যান গালি সেইভাবে করি। মাংস দাও বাবা, দেবো টাকা পেয়ে দাও। এই তো এই পাশে আসবে। তুমি সেই তুমি যেটা পাজানো না। হ্যাঁ বাবুর কি লাগবে দেখো, আমি এটা যার যা লাগবে না। বাবা চুলটা নিস না, চুলটা নিস না। দাদা মাছ চুল দান ধরেছি, ও বলছে যাচ্ছে বুঝলি তো। দাদা আমি মাছ চুল দান ধরিস বলো, তাই না? মেয়ে কি আনন্দ করছে বসে এক জায়গায়। বাবু লেগ পিস পেয়েছে তো? ওটা লেগ পিস তো নাকি? মাংসটা একটু কেটে ফেলেছে উল্টো পাল্টা, বুঝলে বাবু?
তাহলে জন্মদিনের স্পেশাল বিরিয়ানি। এটা লেগ পিস না, চিকেন চাপের মতো বড় বড় পিস। হ্যাঁ হ্যাঁ, নাও খাও। তুমি নেবে তো? ভাত লাগবে, আমি বুঝতে পারছি। আমার এবার উঠতে হবে, দিতে হবে। ওখানটা নাও তাকে তুমি। বাবা নিয়েছো তো? দিয়েছো তো বাবা ঠিক মতো? তুমি নিয়েছো? 1.5 কেজি চালের হয়েছে, অসুবিধা নেই, আছে এখনো। মাংসও পর্যাপ্ত আজকে, 2 কেজি আর মাংস। মানে এবার পাতা সামনে নিয়ে এসছে, মা তুমি বেড়ে নাও। বিরিয়ানি হলে মোটামুটি 2 বেলা হবে, সেরকম ভাবে করতে হয়, না হলে মন উঠবে নাকি বাবু? ভালো পাতা, ভালো পাতা। আমার বলছে যে মা তুমি এতে বেড়ে নাও। এটা 2 পাতা, 2 পাতা যায়। যাই হোক, খাওয়া দাওয়া এই চলছে, বেশ সবাই তৃপ্তি করে খাওয়া দাওয়াটা হলো আজকে। একদম একদম। এবার আমিও বসবো, আমরা বসবো খেতে, আর পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।